السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى يا قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا. জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর। আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর। আপনারই মতন আসমান ভ্রমণ করে নাই কোনো পেগম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা দেখা দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় দেখা দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শের বেলা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা مولانا بلغ العلا بكماله كشف الدجى بسماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي مهيان دوريان সর্বশক্তিমান রহমান দাতা খোদা কতিপয় মুসলমান একাত্রিত হইয়া তোমার নবীদের শানে দুরূদ শরীফ তেলাওয়াত করিয়া তোমার শাহী দরবারে দুটো হাত বাড়াইয়া দিলাম আল্লাহ মেহেরবানি করে দুরূদের খাতিরে আমাদের maaf করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে হাদিয়া দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুল নবী পাক রূহ মুবারকে পৌঁছায়া দিন পাক পাঞ্জাতনের পাক রূহ মুবারকে পৌঁছায়া দিন রব্বুল আলামিন খাস করে সমস্ত সাহাবা আজমাইন তাবিন তাবে তাবিন সালফে সালিহিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার পীর সৈয়দ আহমদ বেরলভী সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ফতে আলী ওয়াইসি ফুরবুরার হুজুর কাবলা জৈনপুরের হুজুর কাবলা 12 আউলিয়া শর্ষিনার হুজুর কাবলা আই রব্বুল আলামিন সতুরার হুজুর কাবলা সোনা কামদার হুজুর কাবলা ওনাদের পাক রূহ মুবারকে পৌঁছে দিন মেহেরবানি করে বাবা শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি পাক পৌঁছে দেন খাস করে এই মাহফিলে আমরা যারা বসলাম গো কার জানি মা নাই কার জানি বাপ নাই গো আল্লাহ মেহেরবানি করে আমাদের বাপ মার জীবনের গুনাহ maaf করে দেন হাদিয়াটুকু আমাদের বাবা মার রূহে পৌঁছায়া দিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি জোরের ভাই বেরাদার আল্লাহ যারা কবরস্থ হয়েছে সকলকে maaf করে দেন হাদিয়াটুকু তাদের রূহে পৌঁছায়া দেন আই রব্বুল আলামিন আপনার হাবিব বলেছে আপনি নাকি মুসাফিরের দোয়া কবুল করেন আমি মুসাফির হইয়া আল্লাহ আপনার শাহী দরবারে দুটো হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদেরকে maaf করে দেন রব্বুল আলামিন আজকের মাহফিল কানা কবুল করে নেন রব্বুল আলামিন এই যুবকেরা সুন্নিয়াতের মহাসম্মেলনের আঞ্জাম করেছে আল্লাহ এই সুন্নি মাহফিল কানা কবুল করে নেন আল্লাহ আমার এই ছোট ছোট ভাই এদেরকে তুমি কবুল করে নাও ইমাম হাসান হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো গাউসে পাকের ওয়াস্তে এদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন যেই কথার দ্বারা তোমার বান্দাদের কলবে নূর হবে চলার পথে হেদায়েত হবে ওই কথাগুলি তুমি আমি অদবের জবাব দিয়া বের করে দাও আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আমাদের তোমার বানাও ওয়াফা বিদামুরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাতুফাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আওয়াজ দিনা লা ইলাহা আরজুর লা ইলাহা নেই কাহু নেই আল্লাহ সারা লা ইলাহা লা ইলাহা জাগারাং সে মরণের ভয় কান্দাই সৌদাই নিরাহালয় জাগারাং
সেই মরণের ভয়, কান্দে সদাই নিরালায়। আহার নিদিরাম কিছুই ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ফরমান কুদসিতে আমার বন্ধুর সৃষ্টি না হইলে, আল্লাহ বলেন কুদসিতে আমার বন্ধুর সৃষ্টি না হইলে, আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা। ওলি আউলিয়া ছিলেন যারাও আল্লাহর জিকির করতেন তাহারা, এই জিকির করলে বেশি কলব হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজামা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ তো হলো না, আরো জোরে হওয়া দরকার। যেহেতু আলহামদুলিল্লাহর সাথে তো কারো বিরোধিতা নাই, আছে তো বিরোধিতা যদি না থাকে, একবার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, এই পৃথিবীর সৃষ্টির থেকে এখন নিঃশ্বাস ছাড়াবার আগ পর্যন্ত যত নেকি হয়ে গেছে, একবার আলহামদুলিল্লাহ বলইয়া কারীর আমল নামায় অতগুলি নেকি দেওয়া হয়। পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যতগুলি তরুলতা আছে, এই তরুলতা গুলি দিয়ে যদি কলম বানানো হয়, 18,000 মাখলুকাতের হাতে যদি একটা করে কলম দিয়ে দেওয়া হয়, তাফসীরের কিতাবে লেখা রয়েছে, এই কিতাবের মধ্যে লেখেন সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত 18,000 মাখলুকেরা এই আলহামদুলিল্লাহর ডেসক্রিপশন, আলহামদুলিল্লাহর বর্ণনা যদি তারা লিখতে যায়, কালি ফুরিয়ে যাবে, তবু আমার মাওলার এই আলহামদুলিল্লাহর প্রশংসা লেখে কেউ শেষ করতে পারবে না। এমন একটা জিকির আমার ভাইরা, জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মানুষ তো কম, প্যান্ডেল তো বড়। মানুষ যদি এসে পড়তো তাহলে তো কিছু কথা বলা যায়, অজানা কিছু কথা তো বলা যায়। বক্তা তো তখনই আলোচনা করতে পারে যখন মানুষ বেশি হয়ে যায়। তো মানুষ যখন বেশি হবে, বক্তা আপনাদের অজানা কিছু কথা বলতে পারে। এখন আস্তে আস্তে ধীরে আসবেন, টাইম তো 2 ঘন্টা, এর ভেতরে আস্তে আস্তেই আপনার লাগে 2 ঘন্টা। তো আমি কি আলোচনা করব? আপনাদের এলাকার যে অবস্থা দেখতেই তো আছি। প্রথম বক্তা যিনি প্রথম যে উঠে, তার আলোচনা শোনার জন্য মানুষ খুব কমই হয়। আমি তারপরে বলবো, এই মাহফিলের মধ্যে যারা আসছেন তাদের ফায়দাটা কি একটু শোনার দরকার আছে না? আমি বলে দিচ্ছি, আসছেন একটা কথাই আমি শেষ করে দিতে চাই, যে আসছেন গুনাহ নিয়া, যাওয়ার বেলা মাসুম বেগুনাহ হয়ে গেছে। আসবেন গুনাহ নিয়া, এটা এমন একটা মজলিস, আসবেন গুনাহ নিয়া, যাওয়ার বেলা গুনাহ শূন্য হয়ে চলে যাবে। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, যেই
জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয়, এমন একটা মাহফিলের মধ্যে যখন তোমরা ঢুকে পড়ো, এমন একটা বেহেশতের বাগানে যখন তোমরা ঢুকে পড়ো, তোমাদের অবস্থাটা কি হয় শুনে নাও, জেনে নাও। তোমরা তো আসছো আল্লাহর মহাব্বতে, তোমরা তো এসেছো নবীজির মহাব্বতে। আল্লাহ আর আল্লাহর নবীর মহাব্বত ছাড়া কেউ কোনোদিন ওয়াজ মাহফিলে যোগ দেয় না, ঠিক না বেঠি? আল্লাহর মহাব্বতে যদি তোমার আমার যদি এই মাহফিলে যোগদান হয়, বসাটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বতে হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, এই মানুষগুলি কোনদিন আমি আল্লাহকে দেখে নাই, আমাকে কেউ কোনদিন টাচ করে নাই, ছুঁয়ে দেখে নাই। আমি আল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক মারে, বান্দাগুলি কখনো আল্লাহর ওই ডাক যখন বান্দার ডাকের সাড়া দেয়, তখন ওই কথা জবাব সে শুনতে পাই নাই। আমি আল্লাহকে না দেখা না ছুঁয়া, আমার কথা না বুঝিয়া না শুনিয়া এই মানুষগুলি আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। মানুষগুলি বলেছে আমাদের রব আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা, আল্লাহ বলি। আমার মাইয়া, তাহলে এদেরকে নবী গো আপনি বলে দেন, এই মানুষগুলি আমি আল্লাহকে না দেখিয়া তারা যখন আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, এখন আমার বান্দারা চাই আমি আল্লাহকে দেখতে ভালোবাসতে, আল্লাহকে দেখতে ভালোবাসতে, আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে আসলাম। আমার আল্লাহ বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি পাইতে চাই, নবী গো, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী গো আপনি নবীকে তাদেরকে বলে দেন ভালোবাসতে। আপনি নবীকে যদি তারা ভালোবাসে গো নবীজি, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আয়াতের ওজন কত দেখছেন? ওয়াজ তো অনেক শোনেন, আমার ওয়াজটা শুনলে একটু চিন্তা ভাবনা করবেন, কেন কোরআন দিয়া বুঝাচ্ছি। কোরআনের আয়াতের কথাটা অর্থটা বুঝবেন, বুঝে উপলব্ধি করবেন। আপনি আপনাকে চিনার চেষ্টা করেন। এরপরে বলা হলো, নবীজি আপনাকে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই মানুষটার উপরে রাজি হইয়া যাই, খুশি হইয়া যাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আবার বন্ধুকে ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের দেশে মিলাদ হয়নি? মিলাদে দ্বারা ইয়া নবী করনি তো? গত পরশুদিন আমি বিপদে পড়ে গেছিলাম, বুঝতে পারছেন? আল্লাহ আমার এমন এমন জায়গায় নেয়, যত ভেজাইলা জায়গার মধ্যে আমার নিয়ে ঢুকায়। আমি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইছি, আমার আর বলতে বসাইয়া দিলে না জোর করে। তো আমি বললাম, আমার রাসূল আমাকে ইশারা করে দাঁড়াইয়া কিয়াম করতে, সালাম দিতে, তোমার মতো বিয়াদব রাসূলের কথা আমি শুনবো না। আমি দাঁড়াই দাঁড়াইয়া কিয়াম করলাম। মাঠের মধ্যে শতকরায় 20% লোক দাঁড়াইছে, 80 জন বসা। কিভাবে এদেরকে তৈরি করছে দেখছে? ওয়াজ ভালো লাগছে, ওয়াজ শুনছে, কিন্তু মিলাদের মধ্যে কিয়াম দিতে দেয়া মাথা খারাপ হয়ে গেছে। গত পরশুদিন পাবনাতে এই অবস্থা। এখন কি বিপদে বললাম? এতক্ষণ মোল্লা খুব ভালো ছিল, ওয়াজ তো খুব দারুণ করছেন হুজুর। যখন আমার রাসূলকে সালাম দিলাম, এখনই ওদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন নবীজিকে সালাম দেওয়াটা, নবীর প্রতি দুরূদ পড়া, এইটা যার যে ব্যক্তির ভালোবাসা আছে, যে ব্যক্তি নবীকে ভালোবাসে, সেই তো নবীকে সালাম দেয়, ঠিক না? ঠিক। ওরা বলে মিলাদ পাই নাই, রাসূলের সালাম দিতে হয়, এটাও বলে ওরা পাই নাই। কতক্ষণ ওয়াজ করতে হইল, আবার কিয়াম করার পরে মোনাজাতের আগে 1 ঘন্টা বক্তব্য রাখলো। তো কয়েকজন মুহাদ্দিস সাহেব ছিলেন, হুজুর আপনার আলোচনা সঠিক, আপনি যে বলছেন কথাও সঠিক। এখন কিয়ামের মধ্যে একজনে ধরে বললেন, হুজুর
মানুষের মধ্যে বললেন, হুজুর উনি যে আলোচনাটা করলেন, হুজুর সাহেব যে আলোচনা করলেন পরে এই কথাগুলি সত্য যে নবীজিকে সালাম দিতে কোনো জায়গায় নিষেধ নাই। এটা কোরআনেও আছে, হাদিস শরীফও আছে। হুজুর যেই দলিল দিলেন, কিন্তু আজকে আসলে আমাদের স্মরণ ছিল না। হুজুর আঙ্গুল দিয়ে আমাদের চোখের মধ্যে খাই মারছে, আমাদের বুঝ হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো দাঁড়ানো আর বসানো। তো আমি বললাম, যদি আল্লাহকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়, তাইলে তোমরা যে বসে বসে কিয়াম করো, বসে বসে যে রাসূলকে সালাম দাও, তোমাদের ব্যাপার, দিতে পারো, আমি তোমাদের নিষেধ করব না। আমি সালাম দেই দাঁড়াইয়া দাঁড়াইয়া, ভালো লাগে, তুমি নিষেধ করো না। তুমি যদি নিষেধ করো তাহলে তোমার বিপদ আছে। কারণ আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয়, আবার জিকির করো দাঁড়াইয়া। কি করতে কয়? দাঁড়াইয়া। বাংলা এটার আরবি হলো কিয়ামাউ। দাঁড়াইয়া নয়, দাঁড়াইয়া তুমি আমার জিকির করো। আমার নবীকে ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসা হয়, নবীকে দাঁড়াইয়া যখন সালাম দিলাম, আমার আল্লাহর প্রশংসা হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে আল্লাহর সালাম হয়ে গেল। এবার তুমি বসে বসে নবীরে সালাম দাও। আল্লাহ বললেন, ওয়া কু'উদাও, আমার জিকির করো তুমি বসে বসে। ওয়া আলা যুনুবিহিম, শুয়া শুয়া আমার জিকির করো। আমার নবীজিকে বসে বসে সালাম দিবা, ভালো কথা, তোমার ইচ্ছা। তুমি শুয়া শুয়া সালাম দিতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু আমার ভালো লাগে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাসূলকে সালাম দিতে। তোমার যদি মনে চায় তুমি দাঁড়াইয়া দাও, তোমার যদি মনে চায় বসে বসে দাও। আমরা মিলাদ কিয়ামকে কোনদিন কিয়ামকে ফরজ বলি না। যদি বিরোধিতা করো তাহলে মিলাদ কিয়ামকে আমরা ফরজ বলি। কারণ আমরা মিলাদ কিয়ামকে কখনো ফরজ বলি না। যখন বিরোধিতা করবা তখন তোমার ওই জায়গায় মিলাদ কিয়াম করা ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেক জায়গায় বলছে, কিন্তু আমি ওই জায়গায় যাব না। এখন ওরা আমাদেরকে দুশমন ভাবে। কিভাবে? দুশমন ভাবে। কথা বলেন জোরে। দুশমন ভাবে। আলোচনা তো লম্বা হয়ে যাবে, এখন কতটুকু সময় পাবো জানি না। তো আমি বলতে চাচ্ছি, ওরা দুশমন ভাবে আমাদেরকে। কেন? আমাদের সব কথা ওদের ভালো লাগে, কিন্তু যখন নবীজিকে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা বলি, অর্থাৎ গোটাটা নিয়ে মিলাদ শরীফ শুরু করে দেই, তখন আর ওদের ভালো লাগে না। তাইলে বোঝা গেল আমরা রাসূলকে ভালোবাসি, ভালোবেসে মিলাদ কিয়াম করি। ভালোবাসার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছে। নবীজিকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য যারা নবী প্রেমিক, সুন্নি প্রেমিক ভাইরা, তারা রাসূলের মিলাদ কিয়াম করে। কথাটা বুঝতে পেরেছে? ভাইরা, মাহফিলে চলে আসুন। বেহেশতের বাগান, এটা কিন্তু আগামী কালকে আর পাবেন না। আসেন, মাহফিলের মধ্যে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রোগ্রাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এটা আগামী কালকে থাকবে না। আল্লাহ কোরআনে বলে, এই মাহফিলে অ্যাটেন্ড করবেন রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, যাওয়ার বেলা জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। এটা আল্লাহর কথা। কার কথা? দরকার ওয়াগফির লাকুম যুনুবাকুম, যে আমার নবীকে ভালোবাসলো তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেল। তাই এই মাহফিলের মধ্যে যারা আসছে, আমার এই ওয়াজগুলি করতে হচ্ছে এই জন্য যে মানুষ কেন এত কম হবে? এলাকায় কি মানুষ এই কয়জনই বাস করে না আরো আছে? আসছে না কেন? আসতে হবে। বাড়িতে শুয়ে শুয়ে যদি বলে যে হুজুর ওয়াজ তো ভালোই লাগছে, ওই ওয়াজ তো কোনো দাম নাই। বাড়ির থেকে মাহফিলে চলে আসেন, মাহফিলে অ্যাটেন্ড করলেই তো আপনার নেকের মিটার বাড়তে থাকবে। এখন আপনি অফিস, যেমন অফিসে যোগ দিলেন না, 30 দিনে 1 মাস কাজ করলেন, মাস গেছে, হাজিরা দেখলো কাজ করেছেন, 28 দিন করছেন, 28 দিনের বেতন। 29 দিন করছেন, 29 দিনের বেতন। কি কর? এখন যদি একদিনও না যান, আপনারা বেতন দেবে? উপস্থিত না হইলে বেতন দেবে না। আপনাদের মাহফিলের মধ্যে অ্যাটেন্ড না করলে গুনাহ মাফ হবে না। আসেন, মাহফিলে চলে আসেন। এই মাহফিলে আসবেন, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেবে। ভাই আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, ওদের সাথে আমাদের কোনো জমিনিয়া
মারামারি না, কি কর কোন টাকা পয়সার লেনদেন নিয়ে কি ওদের সাথে আমাদের বিরোধিতা আছে? নাই। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরা বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। হয়তো ওরাও যেই গ্রামে থাকি, আমরাও হয়তো কেউ ওই গ্রামেই থাকি। কোনো বিবাদ নাই, কোনো ঝগড়া নাই। যখন মিলাদ করি তখনই আমাদের এত দুশ্মন ভাবে, যদি একা একা পাই তাহলে পারলে জব করিয়া নাই, এত দুশ্মন ভাবে। এখন আমার ভাইরা, আমরা কি করলাম? আমরা তো কোনো দুনিয়ার স্বার্থেইটা করি নাই। আল্লাহ বলছে নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসার কারণে মিলাদ করলাম। মিলাদ দুরূদ পড়াটা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। তো বহিঃপ্রকাশ করলাম, তাই আমি শত্রু হয়ে গেলাম। এখন আমার রসুলের কারণে আমাদেরকে শত্রু ভাবে, তাইলে কি সে রসুলের শত্রু নয়, দুশ্মন নয়? কি কথা বলেন না কেন? তো রসুলের দুশ্মন আমরা, সুন্নি আলেম ওলামা ওদের কাছে। এখন এটা নতুন কিছু নয়, এই দুশ্মনটা বহু আগের থেকে, হাজার হাজার বছর আগের থেকে। তো আমি একেবারে নবীজির আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ থেকে বলি, পিছনে আর গেলাম না। খাজা আব্দুল্লাহ, দেখেন রসুলের দুশ্মন কারা। খাজা আব্দুল্লাহ রূপ এত বেড়ে গেল, চেহারা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত নূর জমজম জলমল জলমল করে, চেহারায় এত সুন্দর, সারা আরব দেশের মধ্যে এই লোকটার মতো এত সুন্দর চেহারা আর নাই। এমন হয়ে গেল, কেন এরকম হলো? আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নূর মোবারক আব্দুল্লাহর পেশানিতে আল্লাহ দিয়ে দিলেন। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটলে, মেয়েরা দরজা খুলিয়া আব্দুল্লাহকে দেখে আর এইভাবে ইশারা করে আমার কাছে আসো। এই অবস্থা, আব্দুল্লাহ রাস্তায় বের হলেই এমন অবস্থা হয়ে যায়। তাওয়ারিখের কিতাবের মধ্যে আসে, আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটতে লাগে, এমন সময় একজন মহিলা, নাম তার কাহেনা, কিনা কাহেনা, এই মহিলাটা আব্দুল্লাহকে ডাক মারলেন। ডাক দেওয়ার পরে দিয়া আব্দুল্লাহ বলে, আমার বড় কাজ আছে, এখন তোমার সঙ্গে দেখা হবে না, আমি তোমার সাথে অন্য একদিন দেখা করব। কিতাবের মধ্যে আসি, অন্য একদিন দেখা করবার জন্য তিনি চলে গেলেন, তার কাজ জরুরি কাজ। আল্লাহর কি মেহেরবানি, আব্দুল্লাহর সাথে কয়েকদিনের মধ্যে মা আমেনার সঙ্গে বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পরে রাত্রে বেলা তাদের বার্ষিক বিবাহ হয়ে গেল। সকাল বেলা এবার বলে, অমুক একটা মহিলা তো আমারে ডাকছিল, আমি আজকে তার কাছে যাব, কি কারণে সে আমাকে ডাকলো। কাহেনার দরজার কিনারে শিয়াম কাহেনারে ডাক দেয়, কাহেনা গো। কাহেনা দরজা খুলে বের হইলে কাহেনারে ডাক দিয়া বলতে লাগলেন, কাহেনা গো, অমুক দিন তুমি আমাকে ডাকছিলে, আমি আসতে পারি নাই, আজকে এসেছি। কাহেনা, তুমি কি বলতে চাও আমাকে? কি বলতে চেয়েছিলে আজকে বলো। কাহেনা ডাক দিয়া বলতে লাগলেন, আমি ওই দিন তোমাকে দেখেছিলাম, কি কারণে ডাকছিলাম সেই কারণ আর আজকে আর নাই। কাহেনা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি কি বিয়ে শাদী করছো নি? বলে, হ্যাঁ, গেল রাতে আমার বিবাহ হয়ে গেছে। কাহেনা ডাকদা বলে, আব্দুল্লাহ রে, এখন আর তোমাকে আমার দরকার নাই, তুমি চলে যাও। আমি ভেবেছিলাম আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারলাম না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমি বিয়ে করলাম কি করলাম না, তুমি এইটা বুঝলা কিভাবে? বলে, আমি তোমারে যেই দিন ডাক মেরেছিলাম, ওই দিন আমি তোমার এই পেশানিতে একটা নূর চমকাইতে দেখেছিলাম। আমি তাওরাত কিতাবের আলেম মহিলা, আমি জানতাম তোমার পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাইতেছে। আখিরি জামানার নবী পয়গম্বর দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। আমি কাহিনা চাইছিলাম তোমার ওই নূরটা আমি আমার শেকমের মধ্যে নিতে, আমার পেটের ভিতরে নিতে। আমি চাইছিলাম ওই নূরে মুহাম্মাদির মা হইতে, কিন্তু ওই নূরে মুহাম্মাদি হযরতে মা আমেনার শেকমে ট্রান্সফার হয়ে গেছে।
অতএব আব্দুল্লাহ তোমার কোনো দরকার নাই। কেমন আব্দুল্লাহ, কেন ঘটনাটা উঠাইলাম? দেখুন ইহুদিরা আমার আব্দুল্লাহর বিরোধিতা করে। কেন করে গো? আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদের কারণে আব্দুল্লাহর বিরোধিতা করে। আজকে সুন্নি আলেম ওলামা যারা মিলাদ কিয়াম করে, ওই কারণেই নবীজির মহব্বতে তারা মিলাদ কিয়াম করে, নবীজিকে ভালোবাসে বলেই তারা মিলাদ কিয়াম করে। তাই এক শ্রেণীর আলেমদের কাছে তারা দুশমন হয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা আমার, এরপরে এই বিবাহের আগে আব্দুল্লাহ মক্কা নগরে বের হইলেই বড় অসুবিধা হয়ে যাচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব কি করবেন? বাবা আব্দুল মুত্তালিব ডাকতে কয়, কি করি গো? হঠাৎ করে তার মনে হয়ে গেল আমার একজন বন্ধু আছে, বন্ধুর বাড়ি মদিনা। ইয়াসরাব নগর তখনও মদিনা নামকরণ হয় নাই। ইয়াসরাব নগরে আমার এক বন্ধু আছে, বন্ধুর নাম আব্দুল ওহাব জৌহরি। আব্দুল ওহাব জৌহরিকে খবর দেওয়া হলো। আব্দুল ওহাব জৌহরি মক্কা নগরে আসলেন। আসার পরে দিলাম আব্দুল মুত্তালিব ডাকটা বলে, বন্ধু আমার এই ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে তুমি তোমার কাছে কিছুদিন রেখে দাও। কেন গো বন্ধু? আব্দুল্লাহকে কিছুদিন আমার কাছে রাখতে হবে, কি কারণ? বন্ধু আব্দুল্লাহকে মক্কা নগরে রাখা যাচ্ছে না। যেই কোন মেয়েরা খালি বিয়ের প্রস্তাব দেয়, জানি না কোন সময় কোন ঘটনা ঘটে যায়। তাই আমি আমার আব্দুল্লাহরে বিবাহ করাইতে হইলে, যেহেতু আমি পিতা, এতগুলি মেয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব আসে, আমার একটু ভেবে চিন্তা করে তারপরে আমার আব্দুল্লাহর জন্য একখানা মেয়ে ঠিক করব। এটা তো নিয়মের কথা, বাবার কাজ। এত প্রস্তাব আইতেছে, তো প্রস্তাব তো আমি সব প্রস্তাব তো আমি গ্রহণ করতে পারি না। তো প্রস্তাব আমি নিব, তখন আমারও তো একটা পছন্দের ব্যাপার আছে। সন্তান তো আমি জন্ম দিচ্ছি, আমি তো বাপ, ঠিক না ঠিক? তো ডাক্তার বলে, এই সময়টুকু আপনি আপনার কাছে রাখেন। আল্লাহর কি কাজ, এই যাওয়াটাই তো একটা রহমতের যাওয়া, বরকতের যাওয়া। কারণ এই বেড়ার ঘরের মধ্যে একটা মাইয়া আছে, তার নাম আমেনা। এই আমেনার লগেই বিয়া হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আব্দুল্লাহকে লইয়া ইয়াসরাব নগরে আব্দুল ওহাব জৌহরি আব্দুল্লাহকে তার বাড়িতে রাখলেন। তার অভ্যাস ছিল শিকারি করা। আব্দুল ওহাব জৌহরি জঙ্গলে হরিণ শিকার করতে। আজকে আব্দুল্লাহরে নিয়েই তিনি হরিণ শিকারিতে আসলেন জঙ্গলে। জঙ্গলে আর কি আসবে? কোন কোন রাবাইতে আসে আব্দুল্লাহরে নিয়েই আসলেন। আব্দুল্লাহকে জঙ্গলের এক সাইডে রাইখা তিনি শিকারে চলে আসলেন। তো শিকার করতে করতে হরিণের পিছে দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর। এমন সময় দেখেন আল্লামা আব্দুর রহমান সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে 70 জন ইহুদিরা এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। জঙ্গলের মধ্যে ঢুকিয়া তারা জানি কি খোঁজ করতে শুরু করেছে। আব্দুল্লাহ হযরতে আব্দুল ওহাব জৌহরি দেখতে পাইতেছে কি যেন খোঁজাখুঁজি করে। আব্দুল ওহাব জৌহরি অনেকক্ষণ পর্যন্ত এই দৃশ্যগুলি তিনি দেখতে পাইলেন। দেখার পর দিয়া আব্দুল ওহাব জৌহরি এইবার ইহুদির কাছে যাইয়া ডেকে বলে, ইহুদিরা শোনো গো, তোমরা এই জঙ্গলের মধ্যে কি খোঁজ করতেছো, কি তালাশ করো, আমাকে বলো। ওই ইহুদিরা জবাব দিতে লাগলেন, আব্দুল ওহাব জৌহরি রে, আমরা এই জায়গায় খোঁজ করতেছি, আমরা খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহকে খুঁজতেছি। বলে কি কারণে আব্দুল্লাহরে খোঁজো, কি করবা আব্দুল্লাহকে দিয়া? বলে আব্দুল্লাহরে খোঁজ করতেছি, আমরা আব্দুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। কয়েলগুলি আমার কাছ থেকে সরা বাবা, কয়েলগুলি আমার একটু সমস্যা হচ্ছে। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, এইবার তো হযরতে আব্দুল ওহাব জৌহরি আরো অ্যালার্ট হয়ে গেলেন। এই জঙ্গলেই তো আব্দুল্লাহ আছে, এক জায়গায় রেখে আসছে। ডাক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ তোমাদের কি ক্ষতি করেছে? আব্দুল্লাহকে কেন তোমরা এইভাবে হত্যা করবা? আব্দুল্লাহ তোমাদের কি ক্ষতি করেছে? বলে আব্দুল্লাহ কোনো ক্ষতি করে নাই। আব্দুল্লাহর পেশানিতে রয়েছে নূরে মুহাম্মাদি।
তারপরে ওই কারণে নূরে মুহাম্মাদির কারণে আব্দুল্লাহকে হত্যা করব। আমরা ইহুদি আব্দুল্লাহকে হত্যা করতে এসেছি। আব্দুল্লাহকে যদি হত্যা না করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরীফ নিয়ে আসবে। এই নবী দুনিয়ায় এসে যাবে। নবী যদি দুনিয়ায় আসে তোমাদের কি ক্ষতি হবে? রাহমাতাল লিল আলামিন যদি দুনিয়ায় আসে তাহলে আমাদের ধর্মের গ্রন্থ বাদ হয়ে যাবে, তাওরাত বাদ হয়ে যাবে, ইনজিল বাদ হয়ে যাবে, জাবুর কিতাব বাদ হয়ে যাবে, আমাদের ধর্ম বাদ হয়ে যাবে, আমরা ইহুদিদের নেতৃত্ব বাদ হয়ে যাবে। বিদায় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জমিনে আসতে দেব না। তো আব্দুল্লাহ এই জঙ্গলে আসলো। এই জঙ্গলে আজকে আব্দুল্লাহ আসবে তোমরা জানলা কেমনে? সূক্ষ্ম কথা, তোমরা কিভাবে জানলা? ইহুদিরা ডাক দামায় আমাদের পূর্ব যুগে একজন নবী আসছিল, যার নাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল। হত্যা করার সময় তার গায়ের মধ্যে যেই জুব্বা মুবারক ছিল, ওই হত্যার কারণে তার গায়ের রক্তে জুব্বাটা লাল হয়ে গেছে। ওই জুব্বাখানা আমরা শুকিয়ে রেখে দিয়েছি। তাওরাত কিতাবে উল্লেখ রয়েছে, যেই দিন এই শুকনো জামার ভিতর থেকে কয়েকটা ফোঁটা রক্ত লিকুড হইয়া টপ টপ করে জমিনের মধ্যে পড়বে, সেই দিন মনে রাখো রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসবে। ওই দিনেই মনে রাখবা, ওই দিনেই আব্দুল্লাহ এই জঙ্গলে প্রবেশ করবে। রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। আর আব্দুল্লাহ ওই দিনই দেখবা, যেই দিন এই শুকনো জামার ভিতর থেকে কয়েকটা ফোঁটা রক্ত জমিনে পড়বে, ওই দিনই মনে করবা আব্দুল্লাহ এই জঙ্গলে আসবে। এটা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। তাই আমরা 70 জন ব্যক্তি আব্দুল্লাহকে হত্যা করবার জন্য এসেছি। দেখছেন নি ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী দুনিয়ায় আসে নাই, তার আগেই শুরু হয়ে গেছে দুশমনি। দুশমনি শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহকে তাড়াতাড়ি নিয়ে হযরতে আব্দুল ওয়াহাব জৌহরি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে দিয়ে বন্ধুর সাথে বন্ধুর আবার কথা হয়। আব্দুল মুত্তালিব আর আব্দুল ওয়াহাব জৌহরি দুইজনের সঙ্গে দেখা হয়। ছেলে আনার পরে যে ছেলের কাছে যায়, বন্ধুর বাড়ি যায়। বন্ধুর বাড়ি যাওয়ার পরে বন্ধুরা ডেকে বলে, এই আব্দুল ওয়াহাব জৌহরি, আমি আমার ছেলের জন্য তাড়াতাড়ি একখানা মেয়ে চাই। ভালো যদি রূপবতী একটা মেয়ে যদি পাইতাম, সৎ চরিত্র একটা মেয়ে যদি পাইতাম, পথ পুরুষে দেখি নাই এমন একটা মেয়ে যদি পাইতাম, তাহলে আমি আমার আব্দুল্লাহর সঙ্গে তাকে বিবাহ দিয়া দিতাম। হযরতে আব্দুল ওয়াহাব জৌহরি ডাক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, এমন একখানা মেয়ে আবার ঘরের ভিতরে আছে, তোমার যদি পছন্দ হয় দেখে নাও। বাইরে আমার অতি তাড়াতাড়ি দেখা দেখি হয়ে গেলেন। এইবার হযরতে আব্দুল্লাহ ডেকে বলতে লাগলেন। আব্দুল্লাহ দেখলেন আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, এইরকম একটা মেয়ে আমি আমার আব্দুল্লাহর বউ বানাইতে চাই। লম্বা কথা, বিয়া হয়ে গেছে, দেখাতে হিসাব, বিয়ার কারবারও শেষ। আমার বন্ধুরা, ইহুদিরা চতুর্দিকে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য যেন দুনিয়ায় না আসতে পারে চক্রান্ত শুরু করে দিল। আব্দুল্লাহকে মারবার জন্য চক্রান্ত শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে আসে আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার বিয়ে হয়ে গেল। হওয়ার পরে দিয়া 6 মাস পরেই হযরতে মা আমেনার পেটের মধ্যে হযরতে নূরে মুহাম্মাদি বয়স হয়ে গেল 6 মাস। নূরে মুহাম্মাদি আমার মা আমেনার পেটের মধ্যে আস্তে আস্তে বড় হইতেছে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বেগম রে, আজকে এই দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দেশের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে, আমি একটু ইয়াসরাব নগরে যাইতে চাই। ইয়াসরাব নগরে আমি যাব, ওখানে যাইয়া আমি কিছু কাজকর্ম করব।
কিছু নগদ অর্থ লইব, তারপরে কিছু ফল ফুলুট কুরমা খাজুর লইয়া তারপরে তোমার সঙ্গে দেখা হবে। কিতাবের মধ্যে আসে আব্দুল্লাহ বিদায় হয়ে গেলেন, লম্বা কথা। এরপরে আব্দুল্লাহ মক্কা আসরাফনগর থেকে ফিরে আসতেছিলেন, এমন সময় এমন মরুভূমির দেশ আব্দুল্লাহ দেখে শুধু রৌদ্র আর রৌদ্র, রৌদ্রে আব্দুল্লাহ ক্লান্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ এইবার কি করবেন? প্রখর রৌদ্রের মধ্যে আব্দুল্লাহ একটু বিশ্রাম নেওয়ার জন্য মরুভূমির কিনারে একটা দুইটা করে গাছ, বাবলা গাছ, এই বাবলা গাছের কয়েকটা ডাল এক জায়গায় বাঁধলেন। বাঁধার পরে দিয়া একটু সেবা হইল, ওই সেবার নিচে আব্দুল্লাহ ঘুমাইয়া গেলেন, ক্লান্ত ভরে ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ ডাকটা বলতে লাগলেন, আসাইল রে দেরি করিস না, এই মুহূর্তে জমিনে যা। আমার আব্দুল্লাহ বাবলা গাছের ছায়ার মধ্যে ঘুমাইছে, আব্দুল্লাহকে এই বাবলা গাছের ছায়া অতিক্রম করতে দেওয়া হবে না। আব্দুল্লাহর রূহটা কবজ করে লইয়া আসো। আব্দুল্লাহর রূহ কবজ হয়ে গেল। ওই জায়গায় যাইয়া আজরাইল দাঁড়াইয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহকে সালাম দিলেন। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, এই মরুভূমির দেশের মধ্যে কোনো মানুষ দেখা যায় না, কোনো কাক পক্ষীও দেখতে পাই না, এই মরুভূমির মধ্যে তুমি কে? আমার সালাম দিলা, তোমার নাম কি? কি তোমার পরিচয় আমাকে বলো। আব্দুল্লাহ কি ডাকটা বলে, আমি মালাকুল মউত আজরাইল এসেছি, আমি মালাকুল মউত আজরাইল এসেছি। এই কথা যখন বললেন আব্দুল্লাহর কলিজাটা কেঁপে উঠে, ডেকে ডেকে বলতে লাগলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার কাছে কি কারণে আসছো, কি জন্য আসছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমার রূহটা কবজ করার জন্য। এই বাবলা গাছের ডাইলের ভিতরে যে সাওয়া আছে, সাওয়াটা অতিক্রম করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, তাই আমি আমার আল্লাহর হুকুমে আসছে তোমার রূহ কবজ করার জন্যই। আব্দুর রহমান ইবনে জামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, আল্লামা কারামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার নূরে মুহাম্মাদি নামক কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে লেখে। মাওলানা আবু সাইদ রাহমাতুল্লাহ আলাইহি সাতপুরি সাহেব, উনি তার তাবারিকে মুহাম্মাদিয়ার মধ্যে এইভাবে লেখে, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এইভাবে লেখে। কি লেখে? আব্দুল্লাহ ডাকদা বলতে লাগলেন, আজরাইল গো, তোমার সাথে আমি একটা কথা বলি, সেই কথাটা হইল তুমি আমার একটা কথা রাখো। বলে কি কথা? বলে সেই কথাটা হলো, আমি আমার স্ত্রীকে মক্কা নগরে রাখিয়া আমি এই দেশে আসরাফ নগরে এসেছি। কিছুদিন কাজ করব, করে যাবার বেলা কিছু কুরমা খাজুর লইছি, কিছু নগদ অর্থ লইছি, এইগুলি লিয়া আমি মক্কা নগরের দিকে রওনা হয়েছি। মাঝপথে একটু ক্লান্ত হয়ে গেছি, এই জায়গায় আরাম নিতেছি। এই অবস্থায় তুমি আমার রূহ কবজ করতে আসছো, আমার কোনো আপত্তি নেই, তবে তোমার কাছে একটু সময় চাই। সেই সময়টা হইলই নগদ অর্থ আর আমার এই কিছু কুরমা খাজুর আমি আমার স্ত্রী আমেনাকে দিয়ে আসতে চাই। এই সময়টুকু আমি তোমার কাছে চাই, কারণ মক্কা নগরে অভাব অনটন, এই মুহূর্তে এগুলি খুব দরকার। আমার স্ত্রীর পেটে বাচ্চা, নানা চিন্তা ভাবনা তার। আজরাইল ডাক দিয়ে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, তোমার এই চিন্তা তোমার করতে হবে না। তোমার স্ত্রী মা আমেনার পেটে যেই বাচ্চা আছে, এইটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, এর নাম রাহমাতুল লিল আলামিন। এই ব্যক্তিটা যদি দুনিয়ায় না আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছুই বানাইতেন না। এই লোকটারে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না। তোমার নগদ অর্থ পৌঁছাইতে হবে না, তোমার এই কুরমা খাজুর বলে বাড়িতে পৌঁছাইতে হবে না। রাহমাতাল লিল আলামিন কিভাবে বাঁচবে, কি খাবে, তার মহান প্রভু, তার বন্ধু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার দয়ার নবী দুনিয়ায় আসার আগে আমার দিনের নবী এতিমে হয়ে গেল। লম্বা কথা, আমি ওই দিকে যাব না।
আমার দয়ার নবী মায়ের নবী দুনিয়ায় তাশরীফ আনলেন। দুনিয়ায় যখন তাশরীফ আনলেন তখন আরবের একটা প্রথা ছিল, ধাত্রীর প্রথা ছিল। ধাত্রীরা সন্তানকে লালন পালন করবে। লালন পালন করার জন্য হযরতে মা হালিমার কোলে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দেওয়া হলো। আমার নবীজিকে এই হালিমা তিনি ছিলেন হাওয়াজিন গোত্রের মহিলা। হাওয়াজিন গোত্রের এই মহিলা তারেকে নিয়ে হাওয়াজিন গোত্রে চলে গেলেন। অনেক কথা এখানে। আমার দিনের নবী মায়ের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামুন নবী নবী মরে নাই। ওহাবিরা কয় নবী মরে গেছে। আমার নবী যদি মরে যায় এই দুনিয়া কোনোদিন থাকবে না। রহমত যদি দুনিয়ায় না থাকে দুনিয়া কোনোদিন থাকতে পারে না। আমার আল্লাহ এই জন্য বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাথে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইসরাতনগরে হযরতে আব্দুল্লাহ রূহ কবজ হয়ে গেল, তাকে কবরস্থ করা হলো। এখন মা আমেনা হযরতে হালিমার কাছে রাসূলকে দিয়ে দিলেন। এখন নবীজির দেশ কোথায়? হাওয়াজিন গোত্রে হযরতে মা হালিমার ঘরে। সেই নবীকে দেখতে মনে চায় না? রহমতের নবী দয়ার নবী মনে চায়? চাইনি? বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকতে নুরানি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকতে নুরানি রওজায়। বলুন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকতে নুরানি। বলতে অসুবিধা হয় নাকি? বলেন না, গান তো খুব গাইতারেন, একা একা ওইলি তো রাস্তার মধ্যে শুরু করে দেন। যারা ইরির আবাদ করতেছে এরা লেংদি একটা দিয়া তারপরে ইরির রোয়া গাড়ে। রোয়া কয় না আপনাদের দেশে? ইরির বিছর এটা মারে আর ৩-৪ জনে গান করে। যে কইলে কোনো লাভ আছে নাকি? তুই একটা গজল কর না। না, রাসূলের শানে বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকতে নুরানি রওজায়। বলুন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকতে নুরানি। আমি যাদম এখনো যেতে পারি নাই, কাবাহারি কাবা সোনার মদিনায়। আমি যাদম এখনো যেতে পারি নাই, কাবাহারি কাবা সোনার মদিনায়। তাই তুই আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই, তাই তুই আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকতে নুরানি রওজায়। বলুন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে বলেন না, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আশিকু কা দিল বানায়া আয়না আল্লাহ ने, आशिकू का दिल बनाया आईना अल्लाह ने, उसके रोशन कर दिया इश्क रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना, आवाज दिया वाला आले। এই ধরাই নবী এলো কত, একজন নাই আপনার মতো আছে
আসেনি এই ধরায় নবী এলো প্রথম একজন নাই আপনার মতো আমরা পাপী শত শত শুধু আপনায় দেখতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দুরূদ পড়তে আপনাদের কষ্ট হয় এই যে আস্তে আস্তে পড়তেছেন তাইলে ওহাবিদের বাতাস পাইছে আপনাদের কি কর ওহাবিদের বাতাস আপনার গায়ে লাগছে তাহলে দুরূদ এত আস্তে কেন আল্লাহর নবী কয় দুরূদ পড়বি মুহাব্বতের সাথে দুরূদ যদি পড়স আমি আল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাই দিব আমার দুরূদ যারা ভালোবাসে আমি নবী তারে ভালোবাসি আমার দুরূদ যারা ভালোবাসে আমার আল্লাহ কয় আমিও তারে ভালোবাসি সুবহানাল্লাহ কইবেন না হায় 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 তাইলে জোরে দুরূদ হবে আস্তে না জোরে দুরূদ পড়ো রে সালাম জানাও নবীজির রওজায় দুরূদ পড়ো রে সালাম জানাও বেশি দুরূদ পড়িলে আমার নবীর দিদার পাইবে বেশি দুরূদ পড়িলে নবীর দিদার পাইবে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয় দুরূদ পড়ো রে সালাম জানাও ধরে ধরে সালাম জানাও দুরূদ পড়ো রে সালাম জানাও নবীজির একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলিবে একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলিবে দুরূদ পড়লে নবী খুশি হয় দুরূদ পড়ো রে সালাম জানাও নবীজির রওজায় জোরে দুরূদ পড়ো রে সালাম দুরূদ পড়ো রে সালাম জানাও বেশি দুরূদ পড়িলে নবীজির দিদার মিলিবে বেশি দুরূদ পড়িলে নবীজির দিদার মিলিবে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয় দুরূদ পড়ো রে সালাম দুরূদ পড়ো রে সালাম জানাও নবীজির দুরূদ পড়লে আল্লাহ খুশি না বেজার আল্লাহ সৃষ্টির শুরুতে আমার রাসূল বললেন হুজুর আমার তার কুদরতি হাতের মধ্যে নূর মুবারক লইলেন কি নিলেন এই কথা কইতে চাইছিলাম না বাধ্য করলেন এই কথা কইলে 4 ঘন্টার কাজ একটুখানি বলি আল্লাহ নূর নিলেন এই নূর দিয়া একটুখানি নূর রাখলেন হাতে বাকি নূরটারে বললেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হইয়া দাও ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি মুহাম্মাদের জন্ম হয়ে গেল সুবহানাল্লাহ ওই যে একটু নূর রাখছে না নূরটা 4টা ভাগ করছে একটা ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইছে কি বানাইছে এই ওয়াজ আজকে করব না খালি একটুখানি বলে যাই একটা ভাগ দিয়ে কলম বানাইছে আর একটা ভাগ দিয়ে লাউহে মাহফুজ বানাইছে লাউহে মাহফুজটা একটা খাতার মতো একটা সাইনবোর্ডের মতো লেখা কলম থাকলে খাতার দরকার আছে না যে লাউহে মাহফুজটা ওইরকম আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক অংশ দিয়া তিনি আরশে আজিম বানাইলেন তৃতীয় অংশটা আবার 4 ভাগ করলেন এক ভাগ দিয়া হযরতে
জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিলকে বানাইলেন, আরেকটা ভাগ দিয়া সমস্ত ফেরেশতাগুলি বানাইলেন। এইভাবে বানাইতে আছে, ওই দিকে আমি যাব না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলম রে আমি আবার বন্ধুর নূর দিয়া ভিতরে বানাইলাম। কলম এইবার একটা কাজ করো, তুমি লাউহে মাহফুজের মধ্যে আমার নামের জিকির শুরু করে দাও আর লেখো। এবার কলম এইবার শুরু করে দিলেন, লেখা করে দিলেন। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার তাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে লেখেন, নশরুদ্দীপের মধ্যে আশরাফ আলী থানবিয়া কি কথা লেখেন। আমার ভাইরা লেখা শুরু করে দিলেন, আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি লাউহে মাহফুজের মধ্যে কি লিখবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, 12টা অক্ষরের জিকির করতে থাকো। কি জিকির করব বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কাহু নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামের সুর শুনেই মন দেয় যে নীরব সাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা নেই কাহু নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফুলের ঘানি ঘানে অলির গুঞ্জরানে ওই নামের সুর শুনেই মন দেয় যে নীরব সারা, লা ইলাহা লা ইলাহা। আওয়াজ হইতেছে না, এইবার থাইমে যান, থামেন 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 থামেন। কিতাবের মধ্যে আছে 12 অক্ষরের জিকির যদি কেউ করে, লাগতে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরের জিকির করলে 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কয় বছরের গুনাহ মাফ হইল? 12 বছরের গুনাহ মাফ হইয়া 12 বছরের জায়গাটা ফাঁকা হইয়া গেছে, গেছে কিনা? এইবার নেকি দিয়া 12 বছর এবার পুরা করতে যদি চাও, তাহলে বলো একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর, এই 12 অক্ষরের জিকির যদি করো, এই 12 অক্ষরের জিকিরের কারণে তোমার 12 বছরের গ্যাপ জায়গাটা নেকি দিয়া আমার আল্লাহ পুরা করে দেয়। তাইলে জিকির আসতে না ধরে কালাম ডাক দা বলে, ও আল্লাহ আমি কি জিকির করব? বলে 12 অক্ষরের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। কলম ডাক দা কয়, আমি জিকির করতে লাগলাম আর আমি লিখতে লাগলাম। আমার আল্লাহ কলম রে ডাক দা কয়, কলম এইবার থেমে যাও, কলম থেমে যাও। কলমের লেখা থেমে গেল। আমার আল্লাহ ডাক দা কয়, রে কলম তুমি আমি আল্লাহর জিকির কতদিন করছো বলো তো দেখি। কলম ডাকটা বলতে লাগলেন, মাবুদ আমি কলম তো শুধু জিকিরের তালেই ছিলাম আর লেখার তালে ছিলাম, কত বছর করছি আমি জানি না। আমার আল্লাহ ডাকটা কয়, কলম রে আমি আল্লাহর জিকির তুমি করলা বেশি নয়, মাত্র 70,000 বছর পর্যন্ত জিকির করলা। এবার আমার আল্লাহ ডাকটা কয়, কলম রে তুমি আমার জিকির করলা, আমার বন্ধুর জিকির কি করবা না? আল্লাহ গো আপনি যদি আবার বলেন বন্ধু আবার কি, বন্ধু আবার কি? কলম ডাক দিয়া কয়, বন্ধু আবার কি গো আল্লাহ? আপনি আমার সৃষ্টি
করতাম, আপনি আমার পালন কর্তা, আপনি আমাকে হুকুম করলেন, আপনার হুকুমের গোলাম আমি। ও আল্লাহ, এরপরে আবার আপনার বন্ধুকে, কে গো আপনার বন্ধু? বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, এমন বন্ধু আমার যার সৃষ্টি না করলে আমি আল্লাহ কিচ্ছুই বানাইতাম না, তুমি কলম রো বানাইতাম না। কলম সে হলে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুর জিকির তুমি শুরু করো। কলম ডাক দিয়া বলে আমি এইবার আল্লাহর নির্দেশে শুরু করে দিলাম আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের জিকির। জিকির শুরু করে দিলেন। এইবার কলম জিকির করে আর লেখে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মানুষেরই রূপ ধরিয়া নবী গেলেন দাঁড়াতেই, মানুষেরই রূপ ধরিয়া নবী গেলেন দাঁড়াতেই, কুল্লে আলম লুটে পড়ে তাহার পদ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান, শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান, নবীর হাতের কলেমা পেয়ে তোমরা কাফের হইলা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। কারো মুখ বন্ধ রাখেন না, ধরা পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নিজে খোদা আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে, নিজে খোদা আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলাইছে দেখ না চাইয়া কলিমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া হাবিবাল্লাহ।